এখনো আবার বন্যার আশঙ্কায় রয়েছে গ্রাম। যে পরিমাণে ভারী বৃষ্টি দিচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বোঝা যাচ্ছে যে এখনো আবার সেই 2022-এর বন্যা ছাড়িয়ে যাবে। আর ওরদিকে খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে আরো বেশি, যে পরিমাণ মেঘে ডাকতেছে। কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, যে বৃষ্টিপাতের কারণে আবারও বোঝা যাচ্ছে যে 22-এর বন্যাকে ছাড়িয়ে চলে যাবে। চারিদিকে তাকালেই দেখা যায় যে বর্ষার পানিতে ভরে গিয়েছে। শুধু তাই নয়, এটি হচ্ছে একটি প্রজেক্টগুলোতে পানি চলে আসছে। কি বিশাল বৃষ্টিপাত হচ্ছে সারা দিন ভরে। তবে এই বৃষ্টিপাতের কারণে প্রকৃতির যে সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। আমার কাছে বেশ ভালোই লাগতেছে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে, কারণ আমি প্রকৃতির মাঝে মাঝে মন প্রাণ খুলে ছুটে যাই। আর এখন বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। বোঝা যাচ্ছে যে এরকম আরো বৃষ্টিপাত হলে চারিদিকে আবারও বন্যা ভেসে যাবে। তো প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে আমার এই ট্রাভেল ব্লগগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এরকম আরো নিত্য নতুন অবশ্যই আপনাদের জন্য আমি ব্লগ নিয়ে আসব। তার আগে অবশ্যই আপনারা আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাবেন, যাতে আপনাদের মাঝে আমি ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর আমার ভ্রমণ ব্লগগুলা নিয়ে হাজির হতে পারি। বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগতেছে, কারণ আমি ইচ্ছাকৃতভাবে ছাতা রেখে আসছি বাড়িতে বৃষ্টিতে ভিজার জন্য। এখন ভিজে ভিজে চলে যাব শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই প্রকৃতির মায়া যেমন আমাকে পিছু টেনে রেখেছে, এরকম আমার কাছে মনে হয়েছে। কারণটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই বর্ষার সময় প্রকৃতির যে সৌন্দর্যটা আসলেই অনেক বৃদ্ধি পায়। আর সামনে দেখা যাচ্ছে আর একটি হাওর, সেখানেও শুধু দেখা যাচ্ছে পানি আর পানি। মনে হচ্ছে যে আবারও বর্ষার আশঙ্কা খুবই বেশি। আর অপেক্ষা করতেছি গাড়ির জন্য। খুব বৃষ্টিপাতের কারণে গাড়ি পেতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। দেখি অপেক্ষা করে গাড়ির জন্য। দেখা হবে পরবর্তী আরো ব্লগে।